চলতেছে চরমনাই ময়দানে বসার বলার করার তৌফিক আল্লাহ পাক দান করছেন, নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দান রাখার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া করেন সবাই মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বয়ান চলতেছে। আগামীকাল আখির মোনাজাত দেওয়ার আগ পর্যন্ত নসিহত চলতে থাকবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে দ্বীন ওয়ান নসিহত, নসিহতের নামই দ্বীন। যতদিন নসিহত চলতে থাকবে ততদিন দ্বীন জারি থাকবে। নসিহত বন্ধ, দ্বীনও বন্ধ। তার মানে এখানে যারা আসছে, এখানে যারা আসছে হয়তো বা কেউ কারণ নসিহতের মাধ্যমে নসিহত করুক না কেন, বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, আলেম হোক, গোলামা হোক, একজন মানুষ আপনাকে বলছে তুমি কাজটা করো, তুমি নামাজ পড়ো নাকি ভাই, তুমি রোজা রাখো, এই ফায়দা, তুমি সুন্নাত অনুযায়ী চলো, এই লাভ হবে। যে কোনো একজন মানুষ আমাকে নসিহত করছে, উপদেশ দিয়েছে, এই সব উপদেশ দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের উপর উঠাইছেন। যদি ধরে নেন নসিহত না থাকতো, কেউ কাউকে দাওয়াত না দিতাম, কেউ কাউকে আহ্বান না করতাম, তাহলে নামাজ শিখতেন কিভাবে, আপনি কলেমা পড়তেন কিভাবে? তাহলে বুঝলাম নসিহতের নাম দিন। যতদিন নসিহত চলবে, উপদেশ চলবে, আলোচনা চলতে থাকবে, ততদিন দিনের বাকিও চলতে থাকবে। ঠিক আছে, ঠিক না? আল্লাহ কি বলেন? ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, নসিহত করো, আলোচনা করো, বয়ান করতে থাকো, ওয়াজ করতে থাকো। ওয়াযাক্কির দাও, নসিহত করতে হবে, বয়ান করতে হবে, আলোচনা চালাতে হবে। ফাইনাল যেটা নিশ্চয়ই নসিহত, নিশ্চয়ই আলোচনা, নিশ্চয়ই বয়ান মুমিনদেরকে উপকার করবে, ফায়দা দিবে। দেখেন মুমিনদেরকে ফায়দা দিবে, নসিহত কিন্তু সবাইকে ফায়দা দিবে না। বৃষ্টি মরা জমিন যাতা করে, সেখান থেকে ফসল ফলায়, জমি বেঁধে যায়, শক্ত হয়ে যায়, পাথর মাত্রা হয়ে যায়। কিন্তু বৃষ্টি পড়ার পরে সেই শক্ত জমি কি হয়? নরম হয়ে যায়। ঘাসগুলি মরে গিয়েছিল, বৃষ্টি পড়ার পরে দেখে আবার সবুজ, আবার জাতা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, বৃষ্টি তো মরা জমিনকে জাতা করে, কিন্তু সব জমিনের ফায়দা হয় না। মাটি মাত্রা জমির ফায়দা হয়, কিন্তু পাথর মাত্রা জমিনের মধ্যে 1000 বছর বৃষ্টি পড়লেও সেখানে একটা ফসল পড়বে না। কি কথা ঠিক না? জমিনটা হলে মাটি মার্কা, যতই শক্ত হোক, কিন্তু যদি মাটি মার্কা হয় সেখানে পানি পড়ার সাথে সাথে নরম হবে। কিন্তু যদি পাথর মার্কা হয় সেখানে 1000 বছর বৃষ্টি পড়লেও সেই জমিন কিন্তু নরম হবে না। ঠিক যেই কলমটা মাটি মার্কা, এই কলমটা যতই শক্ত হোক না কেন, তার মধ্যে কোরআন হাদিসের নসিহত, জিকির, আজকার পড়ার সাথে সাথে সেই কলমটা আবার জাতা হয়ে যায়। কিন্তু সম্পূর্ণ কথা কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়াকাল হিজারাতি আশাদ্দু কাসওয়া, কিন্তু যেই কলমটা পাথরের তো শক্ত হয়ে গেছে, সেই কলমের মধ্যে 1000 বছর বয়ান শুনলেও সেই কলম কিন্তু নরম হবে না। কথাটা বুঝাতে পারছি? আমরা অনেকেই মনে করি সবাই তো বয়ান শুনি, এখানে আমার আওয়াজ সবাই শুনতেছেন, কিন্তু সবার কলম কিন্তু এক না। সবই মাটি, সব মাটির মান কিন্তু এক না। সবই পাথর, সমস্ত পাথরের দাম এক না। সবই পানি, কিন্তু সব পানি কিন্তু ঝমঝম পানি না। সবই গাছ, সব গাছ কিন্তু হৌদ এবং তম্বর গাছ না। সবই মানুষ, সমস্ত মানুষ কিন্তু আবু বকর, ওমর এবং ওসমান না, আলী না। কি কথা ঠিক না? সবই মানুষ, কিন্তু সবাই মান কিন্তু এক না। এখানে যারা আসছেন সবাই মানুষ, সবাই চরমনে মুজাহিদ,
সবার মান কিন্তু এক না, বুঝতে হবে। লক্ষ সাহাবীদের মধ্যে থেকে সবাই কিন্তু জান্নাতের সুসংবাদ পান নাই। লক্ষ সাহাবীদের মধ্য থেকে সবাই কিন্তু খোলাফায়ে রাশিদিন হন নাই। লক্ষ সাহাবীদের মধ্য থেকে সবাই পার আওয়াজ কিন্তু আরশে পৌঁছে নাই। কি কথা ঠিক না? সবাই কিন্তু সাহাবী, কিন্তু মানের মধ্যে কি আছে? হ্যাঁ, পার্থক্য আছে। কি কথা ঠিক না? এটা থাকবে। সবাই নবী, কিন্তু সমস্ত নবীর মর্যাদা কিন্তু আমার নবীর মতো নয়। সবাই নবীর মর্যাদা ঠিক আছে, নবী হিসাবে সবার মর্যাদা সেই সবচেয়ে দামি, সমস্ত নবী আমার নবীর মতো না। পার্থক্য আছে কি নেই? সবই পাহাড়, সব পাহাড় যার হেরা না, সবই ভূমি, কিন্তু সব জমিন কিন্তু মক্কা মদিনা না। এর মধ্যে পার্থক্য আছে কি নেই? সবাই মানুষ, কিন্তু সমস্ত মানুষের মান কিন্তু একটা, পার্থক্য আছে। এর জন্য আমি মুজাহিদদেরকে বলবো যে অন্য কেউ কি করুক না না করুক, তাকে দেখা বিষয় না। আপনি কি করবেন? আপনাকে শিক্ষা নিতে হবে। আমি কি করবো? কেউ হালকা যায় নাই, মাটি ইস্তেমা যায় না, আমি ছেড়ে দিলাম না, এটা হবে না। আপনি অবশ্যই মনে রাখবেন সবার মান এক না, সবার থেকে আল্লাহ এক ধরনের কাজ নেয় না। আল্লাহু আকবার। অনেক জায়গায় দেখছি চরমের সাধারণ মুজাহিদ, কিন্তু তাদের দাওয়াতের কারণে দাওয়াতের তাও কি রকম মারাত্মক, যেখানে দাওয়াত দেয় আল্লাহ সেখানেই দেখা যায় ফুল ফলাতে থাকে, ফসল ফলাতে থাকে। সেখানে সুন্দর 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 মানুষ তৈরি হয়ে যায়, যে চিন্তা করা যায়। এর জন্য মনে রাখতে হবে সমস্ত ধর্মের চেহারা এক, বাহ্যিক চেহারা এক, চক্ষু কান নাক সবই দেখতে এক, কিন্তু একের চোখের সাথে আর চোখের কোনো মিল নেই। একের দাঁতের শেষের সাথে কিন্তু দাঁত দেখে না, যত মানুষের দাঁতের শেষ, এই গোটা দুনিয়ার মানুষ মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই দাঁতের পাখি কিন্তু সবাই এক না, সব ভিন্ন। এই যত দুনিয়ার মানুষ দেখেন না, সবাই দাঁতের শেষ কি সব ভিন্ন। আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ কি বলে অতি আন্তরিকুম আপনারা উৎসুরণ, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আপনি চিন্তা করতে পারছেন গোটা দুনিয়ার মধ্যে কাঁচের শেপের মধ্যে আল্লাহ কত ডিজাইন করছেন, এই ডিজাইন করছেন কিভাবে আপনি চিন্তা করতে পারছেন? একদিন চিন্তা করেননি। হ্যাঁ, এই গোটা দুনিয়ার যত মানুষের চক্ষু দেখেন, যারা চলে গেছে, যারা আসবে, যারা আসবে, এরকম গোটা দুনিয়ার মানুষের চক্ষু ডাইরেক্ট দেখা যায়, কিন্তু তার চোখের সাথে কোনো মিল নেই। এই গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, হাতের সাপের সাথে, এই আঙ্গুলের সাপের সাথে আর একজন আঙ্গুলের সাপের মিল নেই, কণ্ঠের সাথে মিল নেই, চেহারার সাথে মিল নেই। কোন ডিজাইনার একটু ছোট্ট জায়গার মতো একটা ডিজাইন কিভাবে করছে? 5 টাকার সাজের থেকে 5 টাকা নোট বের হয়, 10 টাকার সাজের থেকে 10 টাকার নোট বের হয়, 100 টাকার সাজের থেকে 100 টাকার নোট বের হয়। আর আমার মায়ের পাঁচ একটাই মেটালিয়ার, সেখান থেকে আমরা হাজার 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 সন্তান বের হইতেছি। একই মাস সাজের থেকে 7 ভাই, 10 ভাই, 11 ভাই, 15 ভাই বের হলাম, অনেক বোন বের হলাম। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা পূর্ণ মিল নেই, গলার সাথে মিল নেই, তবিয়াতের সাথে মিল নেই। ভাবছেন কি সব মাওলার কুদরত, সব মাওলার। আসলে মাওলাকে চিনি না, মাওলা নিয়ে গবেষণা করি না, শুধু দুনিয়া নিয়ে গবেষণা করি। তুমি একদিন চিন্তা করে দেখো তো, কোন কারিগর এত সুন্দর সাজে সাজাইছেন, কোন কারিগর চেহারা কিরকম বানাইছেন, কোন কারিগর চোখের মধ্যে এত ডিজাইন করছেন, কোন কারিগর দাঁতের শেষের মধ্যে এত ডিজাইন করছেন। আপনার কথা বলেই রস বুঝা যায়, দুইটা কাজ, ঠিক না ভাই? সবাই যদি তারের মধ্যে থেকে কথা বের হয়, ভুল বললাম, কিন্তু তারের মধ্যে এরকম কি ডিজাইন করছে, এত ডিজাইনার কে? একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের পূর্ণ বেরিয়ে,
এই তারের মধ্যে, অথচ রক্ত সবই